আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে আরবের মক্কার ধর্মীয় অবস্থা কেমন ছিল তা আমাদের সবার জানা উচিত। জাহিলি যুগে মক্কার ধর্মীয় অবস্থা কেমন ছিল এই ব্যাপারে জানার জন্য কোরআনই হচ্ছে বড় উৎস। জাহিলি যুগে আরবের লোকজন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মন গড়া উপাস্যসমূহ নির্ধারণ করেছিল। তারা আল্লাহকে স্বীকার করত আর সেই সাথে সুপারিশকারী হিসাবে অন্যদেরও উপাস্য মানত। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আরবের লোকজন তাদের মূর্তিগুলোকে পূজিত ব্যক্তিদের রুহের অবতরণ স্থলসমূহ বলে মনে করত। মূর্তি পূজা তাদের আকীদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল। আরবের লোকজন যুগ যুগ ধরে এই আকীদায় বিশ্বাসী হয়ে উঠেছিল। তারা কাবা গৃহের মধ্যে মূর্তি স্থাপন করেছিল এবং হজের অনুষ্ঠানসমূহের মধ্যে পরিবর্তন করে দিয়েছিল। জাহিলিয়াতের যুগে আরবের লোকজন কাবা ঘরে তাওয়াফের জন্য হারামের পোশাক নামে তারা নতুন পোশাক পরার রীতি চালু করেছিল। আর যদি কেউ তাদের পোশাক পরিধান না করত তাহলে তাদের নগ্ন হয়ে কাবা ঘর তাওয়াফ করতে হতো। আরবের কুরাইশেরা মূর্তি পূজা করত, সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের একান্ত অনুসারী হিসাবে হানিফ অর্থাৎ একনিষ্ঠ একত্ববাদী বলতো। এছাড়া আরবের লোকজন নিজেদেরকে হুমস, কাতিনুল্লাহ, আহলুল্লাহ এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করত। সেই কারণে তারা মুজদালিফায় হজ করত, আরাফাতের ময়দানে তারা করত না। কেননা মুজদালিফা ছিল হারামের অন্তর্ভুক্ত এবং আরাফাত ছিল হারাম এলাকার বাইরে, যেখানে বহিরাগত হাজিরা অবস্থান করত। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন এবং ইসলাম আসলো, তখন এই প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। এরপর সবাইকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয়। জাহিলিয়াতের যুগে আরবের লোকজন হজের মাসসমূহে উমরাহ করাকে সবচেয়ে নিকৃষ্ট কাজ বলে মনে করত। তারা যখন কাবা গৃহে ইবাদত করত তখন তারা শীষ দিত এবং তালি বাজাত। তারা আল্লাহর নামে এবং আল্লাহর গুণাবলীতে পরিবর্তন করেছিল। আরবের লোকজন জিনদেরকে আল্লাহ পাকের শরীক নির্ধারণ করেছিল এবং তারা ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কন্যা বলতো। তারা তাকদীরকে এবং কিয়ামতকে অস্বীকার করত। তারা ইবাদত করত, কুরবানি করত বা মানত করত আখিরাতে মুক্তি লাভের উদ্দেশ্যে না, বরং দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। তারা মৃত্যু ও অন্যান্য বিপদাপদকে আল্লাহর দিকে নয় বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করত। আরবের লোকজন মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল। তারা লাত ও উজ্জা প্রতিমার নামে কসম করত এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত। আরবদের বিশ্বাস ছিল যে প্রতি ১৩ দিন পর একটি নক্ষত্র পশ্চিমে অস্ত যায় এবং একই সাথে পূর্ব দিকে একটি নক্ষত্র উদয় হয়। তারা বিশ্বাস করত যে সেই নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় অথবা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়। সেই কারণে যখন বৃষ্টি হতো তখন আরবের লোকজন সেই নক্ষত্রের দিকে সম্বন্ধ করে বলতো, আমরা উক্ত নক্ষত্রের কারণে বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। মহান আল্লাহ তাআলার হুকুমে যে বৃষ্টি হয় এটা আরবের লোকজন বিশ্বাস করত না। এভাবে জাহিলিয়াতের যুগে তারা তাওহীদের বিশ্বাস থেকে বহু দূরে চলে গিয়েছিল, অথচ এটাই ছিল তাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মূল দাওয়াত। জাহিলি যুগে আরবের লোকজনের চরিত্রে ও রীতিনীতিতে এমন বহুল কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত। যেমন তারা বংশগৌরব করত এবং অন্যের বংশকে তাচ্ছিল্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 4টি বস্তু রয়েছে জাহিলিয়াতের অংশ যা তারা ছাড়েনি, আর তা হচ্ছে আভিজাত্য গৌরব, বংশের নামে তাচ্ছিল্য করা, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা। জাহিলি যুগে অন্যতম রীতি ছিল পিতামাতার কাজের উপর বড়াই করা, মসজিদুল হারামের তত্ত্বাবধানের দায়িত্বে গর্ব করা, সম্পদশালী ব্যক্তিদেরকে সম্মানিত মনে করা এবং দরিদ্র দুর্বল শ্রেণীকে হীন মনে করা, যে কোনো কাজে শুভাশুভ নির্ধারণ করা ও ভাগ্য গণনা করা। পক্ষান্তরে অনেক জাহিলি কবির মধ্যে তাওহীদের আকীদা ছিল, যেমন মুআল্লাকা খ্যাত কবি জুহাইর বিন আবি সুলমা ও কবি লাবিদ বিন রাবিয়া প্রমুখ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে জাহিলিয়াতের যুগে কাবা গৃহে হজ জারি ছিল। হারামের মাসগুলোর পবিত্রতা বজায় ছিল। অদৃষ্টবাদের আধিক্য থাকলেও তাদের মধ্যে কাজা ও কদরের আকীদা মওজুদ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের শিক্ষা ও ইবাদতের কিছু নমুনা মক্কা ও তার আশেপাশে জাগরুক ছিল। তাদের মধ্যে সততা, বিশ্বস্ততা, সাহসিকতা, আতিথেয়তা, প্রতিশ্রুতি রক্ষা ইত্যাদি অন্যান্য গুণাবলীও অক্ষুণ্ণ ছিল। তবে এমন আকীদার মানুষ ছিল খুবই অল্প, আর মূর্তি পূজারী মুশরিকদের সংখ্যা ছিল অনেক বেশি। তারা ভাগ্য গণনা করত, মূর্তি পূজা করত এবং বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত হতো। এরপর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কাতে জন্মগ্রহণ করেন। এরপর তিনি যখন 40 বছর বয়সে উপনীত হন, তখন হেরা গুহাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী মানুষের মধ্যে পৌঁছাতে থাকেন। ধীরে ধীরে তার উপর এবং মুসলমান সাহাবীদের উপর কাফের মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন চাপ আসতে থাকে। আরবের মুশরিকেরা মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন করত। এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। এরপর মদিনাতে গিয়ে তিনি ইসলামী খিলাফত কায়েম করেন। মদিনার আনসার সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী গঠন করেন। এরপর মদিনাবাসী মুসলমান সাহাবীদের সাথে আরবের মক্কার কুরাইশদের বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই বদরের যুদ্ধে মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। বদরের যুদ্ধে মুশরিক বাহিনীর 70 জন নিহত হয়েছিল। ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অন্যদিকে মুশরিক বাহিনীতে সৈন্য সামন্ত, অস্ত্রশস্ত্র, ঘোড়া, বর্ম ইত্যাদি অনেক বেশি পরিমাণ ছিল। এরপরও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এরপর উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, ধীরে ধীরে একে একে বহু যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং তারপর মক্কা বিজয় হয়েছিল। আর মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসে কাবা ঘরের ভিতরে প্রবেশ করে মুশরিকদের সাজানো মূর্তিগুলো নিজের হাতে ভেঙেছিলেন। জাহিলিয়াতের যুগে যেই আরবের অবস্থা সবচেয়ে নিকৃষ্ট ছিল, সেই অঞ্চলে মহান আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানবকে প্রেরণ করে সেই অঞ্চলকে সম্মানিত করেছেন। মুশরিকদের মূর্তি পূজার আকীদাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত কাবা ঘরকে মূর্তি থেকে তিনি মুক্ত করে দিয়েছেন। সবই আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ। জাহিলি যুগে আরবদের ধর্মীয় অবস্থা কেমন ছিল তা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।